ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আজকে ইতিহাস পরীক্ষা দিলে তারা এই ভিডিওটি দেখে নাও। তোমরা কেমন পরীক্ষা দিলে এবং কত মার্ক পাবে অবশ্যই কমেন্টে জানিও। এবং আমি এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে, অর্থাৎ এমসিকিউ এসএকিউ প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল উত্তর নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই তোমরা দেখে নাও এবং মিলিয়ে নাও কতগুলো প্রশ্নের উত্তর তোমরা সঠিক করেছো। প্রথমে দেখে নাও একের এক। রাচেল কারসন যুক্ত ছিলেন, উত্তর গ পরিবেশের ইতিহাসে। 2 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন পত্রিকার সম্পাদনা করেছিলেন, উত্তর 4 বছর। 3 নম্বর প্রশ্ন, রামমোহন রায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর 1815 খ্রিস্টাব্দে, অপশন গ। 4 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তি প্রাপক ছিলেন, উত্তর ঘ আশুতোষ মুখোপাধ্যায়। 5 নম্বর প্রশ্ন, রেনেসাঁস শব্দটি হলো একটি, উত্তর অপশন খ ফরাসি শব্দ। 6 নম্বর প্রশ্ন, জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল, উত্তর চোয়ার বিদ্রোহের পরে। 7 নম্বর প্রশ্ন, ভারতের রাজকীয় বন বিভাগের প্রথম ইন্সপেক্টর জেনারেল ছিলেন, উত্তর ডিয়েট্রিস ব্যান্ডিজ, গ। 8 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহকে যে ব্রিটিশ লেখক সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন, উত্তর অপশন ক চার্লস রেইক্স। 9 নম্বর প্রশ্ন, চৈত্র মেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়, উত্তর 1867 খ্রিস্টাব্দ থেকে। 10 নম্বর প্রশ্ন, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন, উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 11 নম্বর প্রশ্ন, বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃৎ ছিলেন, উত্তর গঙ্গা কিশোর ভট্টাচার্য। 12 নম্বর প্রশ্ন, বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয়, উত্তর অপশন ক 1778 খ্রিস্টাব্দে। 13 নম্বর প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, উত্তর বীরেন্দ্রনাথ শাসমল, অপশন ঘ। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম শ্রমিক সংগঠন ছিল, উত্তর দেখে নাও মাদ্রাজ লেবার ইউনিয়ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন। 15 নম্বর প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন, উত্তর অপশন ঘ ফজলুল হক। 16 নম্বর প্রশ্ন, বঙ্গলক্ষ্মীর ব্রত কথা রচনা করেন, উত্তর অপশন ঘ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী। 17 নম্বর প্রশ্ন, নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন, উত্তর উর্মিলা দেবী। 18 নম্বর প্রশ্ন, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন, অপশন গ শ্রী নারায়ণ গুরু, এজাভা সম্প্রদায়ের অন্যতম নেতা ছিলেন নারায়ণ গুরু। 19 নম্বর প্রশ্ন, ভাষাভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল, অপশন ঘ 1956 খ্রিস্টাব্দে। 20 নম্বর প্রশ্ন, পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয়, অপশন গ 1956 খ্রিস্টাব্দে। এবার দেখে নাও এসএকিউ প্রশ্ন সরাসরি। 2-1, ভারতে কোন বৎসর রেলপথ প্রবর্তিত হয়, 1853 খ্রিস্টাব্দে। 2 নম্বর প্রশ্ন, গ্রামবার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়, হতো কুষ্টিয়ার কুমারখালী গ্রাম থেকে। 3 নম্বর প্রশ্ন, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন, উত্তর প্রমথনাথ বসু। 4 নম্বর প্রশ্ন, গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন, উত্তর মাতঙ্গিনী হাজরা। উপবিভাগ 2-2, দেখো 1 নম্বর প্রশ্ন, বিপিনচন্দ্র পালের জীবনী গ্রন্থের নাম, উত্তর 70 বৎসর, ঠিক। 2 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন, উত্তর মধুসূদন দত্ত, ভুল। 3 নম্বর প্রশ্ন, ডক্টর অনিল শীল 18 শতককে সভা সমিতির যুগ বলে অভিহিত করেন বা করেছেন, উত্তর ভুল। 4 নম্বর প্রশ্ন, এখানে দেখো গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, এটি ভুল। এটি যদি গগনেন্দ্রনাথ হতো তাহলে কিন্তু ঠিক হতো। বন্ধুরা, যেহেতু গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী, তাই এটি ভুল। এবার দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলাতে হবে। সিভি রমন কলকাতা, বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ, উষাবেন মেহতা বোম্বাই, হেমু কালানি ইনি ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, সিন্ধু প্রদেশ। এরপর দেখে নাও এখানে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য, এখানে দেখো বিবৃতি, দেবেন্দ্রনাথ ঠাকুর 1843 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন, এটি ব্রাহ্ম আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা, ব্যাখ্যা 3 উত্তর হবে।
252 বিবৃতি ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন, ব্যাখ্যা 3 উত্তর হবে। এরপর দেখে নাও 3 নম্বর বিবৃতি, গান্ধীজি কখনোই শ্রমজীবীদের আন্দোলনের সঙ্গে যুক্ত হতে চাননি, ব্যাখ্যা 2 হবে। 4 নম্বর বিবৃতি, 1921 খ্রিস্টাব্দে মোপলা বিদ্রোহ সংগঠিত হয়, ব্যাখ্যা 1 উত্তর হবে। এরপর দেখে নাও এখানে 11টি প্রশ্নের উত্তর দেবে, প্রশ্নগুলি দেখে নাও। ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে 1911 গুরুত্বপূর্ণ কেন? 2 নম্বর প্রশ্ন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 3 নম্বর প্রশ্ন, কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? 4 নম্বর প্রশ্ন, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝায়? 5 নম্বর প্রশ্ন, দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? 6 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কী ছিল? 7 মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? 8 জমিদার সভা ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। 9 ডক্টর মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? 10 বাংলা সাংস্কৃতিক জীবনে ছাপাখানার বিকাশের প্রভাব কতটা? 11 আল্লরি সীতারাম রাজু কে ছিলেন? 12 মিরাট ষড়যন্ত্র মামলাটি কি? 13 দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? 14 গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? 15 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিকে অগ্রাহ্য করেছিলেন কেন? 16 রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছিল? এইবার দেখে নাও এখানে 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 4 মার্ক। 19 শতকে বাংলায় পাশ্চাত্য শিক্ষায় রামমোহন রায়ের ভূমিকা, এবং 4-2 ধর্ম সংস্কার আন্দোলন রূপে ব্রাহ্ম আন্দোলনের মূল্যায়ন। 4-3 বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। 4-4 বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। 4-5 বাংলায় ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ভূমিকা মূল্যায়ন করো। 4-6 রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। এবং 4-7 স্বাধীনতার পর ভারতীয় রাজ্যগুলিকে ভাষার ভিত্তিতে পুনর্গঠনের জন্য কী কী প্রচেষ্টা হয়েছিল। 4-8 কীভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয়। এবার দেখো এখানে অঙ্গ বিভাগে দেখে নাও যে কোনো একটি প্রশ্নের উত্তর। 5-1 বাংলার নবজাগরণ বলতে কী বোঝো? নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কী? 5-2 বাংলায় ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগ সময়ের একটি সংক্ষিপ্ত বিবরণ। 5-3 বারদৌলি আন্দোলনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। তুমি কি মনে করো এই আন্দোলন ভূমিহীন কৃষক শ্রেণী ও কৃষি শ্রমিকদের স্বার্থ রক্ষায় সফল হয়েছিল?